রব্বুল আলামিন বলে, আমি তো আমার বান্দাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি তো চাই না আমার কোনো বান্দা অপরাধ করে জাহান্নামে যাক, কিন্তু সে পাপ করছে। আমি নিঃশ্বাস পৌঁছাই দিচ্ছি যেন আমার বান্দা অন্তত এই নিয়ামতটুকু বুঝে হলেও অন্তর থেকে শর্মিন্দা হয়ে আমি রবের কাছে যেন একবার তওবা করে। সে একবার তওবা করলে আমি যেন সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। জান্নাতে সব আছে, রবের রহমতটা সরাই ফেলেন। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কষ্টের কোনো সীমা নাই। রবের রহমত সেখানে রাখেন, জাহান্নাম কি হয়ে যাবে? বলেন না, বলেন না। রবের রহমত যদি থাকে জাহান্নাম হয় জান্নাত, রবের রহমত যদি উঠে যায় জান্নাত হয়। সমস্ত কিছুতে রবের রহমত। আর সেই রহমানে রহমতের ভান্ডার বানিয়ে দিয়েছেন আপনার আমার আমাদের নবীকে, নবী রাহমাতুল লিল। আল্লাহ পাকের কত বড় দয়া দেখেন। আমরা যখন বদ্ধ রুমে সবার আড়ালে কোনো গুনার কাজ করে আল্লাহকে নারাজ করি, ঠিক আল্লাহ তখনও দরজার নিচ দিয়ে, জানালার ফাঁক দিয়ে, ভেন্টিলেটর দিয়ে আপনার আমার কাছে নিঃশ্বাস নিতে যেন কষ্ট না হয়, রহমান অক্সিজেন পাঠাই দিচ্ছে, অক্সিজেন পাঠাই দিচ্ছে। জমিনটা রবের, নাফরমানি করছি আমরা রবের, জমিনটা রবের, গুনাহ করছি, আল্লাহকে নারাজ করছি। আল্লাহ তো সেখানে বন্ধ করে দেওয়া তো দূরের কথা, তারপরও আল্লাহ অক্সিজেন দিচ্ছেন বান্দা যেন নিঃশ্বাস নিতে কষ্ট না হয়, নিঃশ্বাস নিতে কষ্ট না হয়। ফেরেশতাকুল জিজ্ঞেস করে, আল্লাহ তুমি এই পাপীকে এখনো নিঃশ্বাস দিচ্ছ যে তোমাকে এত কষ্ট দিচ্ছে, এত নাফরমানি করছে, এত নারাজি কাজ করছে? রব্বুল আলামিন বলে, আমি তো আমার বান্দাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি তো চাই না আমার কোনো বান্দা অপরাধ করে জাহান্নামে যাক, কিন্তু সে পাপ করছে। আমি নিঃশ্বাস পৌঁছাই দিচ্ছি যেন আমার বান্দা অন্তত এই নিয়ামতটুকু বুঝে হলেও অন্তর থেকে শর্মিন্দা হয়ে আমি রবের কাছে যেন একবার তওবা করে। সে একবার তওবা করলে আমি যেন সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। তিনি হচ্ছেন রহমানুর রহিম। সে রব বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জানের কাছে তাদের নবীকে দান করে দিয়েছি, তাদের নবীকে দান করিয়েছি। মুমিনদের জানের কাছে নবী রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? মুসা নবী বললেন, আল্লাহ রব্বি আরনি, ও আমার আল্লাহ আমার একটু দেখা দাও। ওইটা ছিল মাকামে মুসা, কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ করলেন ভিন্ন ঘটনা। মেরাজের রাতে নবী আরাম করছেন। সুবহানাল্লাহ জোরে। মেরাজের রাতে আমাদের নবী কি করছেন? আরাম করছেন। আল্লাহ জিব্রাইলকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিয়েছেন নবীর ঘরের সামনে। নবীকে ঘুম থেকে আদবের সাথে তুললেন, রবের দাওয়াতটা পৌঁছালেন। রবের দেওয়া গাড়িতে করে, আরোহণে করে, বোরাকে করে জিব্রাইল খাদেম হয়ে মক্কা থেকে আকসা নিলেন। আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান যেতে যেতে সিদরাতুল মুনতাহা গিয়ে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সীমা এখানে শেষ হয়ে গেছে, আমার সীমানা বর্ডার এতটুক। ইয়া রাসূলুল্লাহ বাকি পথ আপনি জানেন, আপনার রব জানে, আপনি জানেন, আপনার রব জানে। এবার রব্বুল আলামিন আরো ভিআইপি ব্যবস্থাপনায় আপনার আমার নবীকে সেই জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে কারো কল্পনা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। এবার আওয়াজ দিয়ে বলেন, নবীটা কাদের নবী? সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী, যাকে আল্লাহ তাআলা সর্বদিকের জ্ঞান দান করেছে, যে নবীকে স্রষ্টা এমন ভাবে বানিয়েছেন যার সাথে কেউ তুলনা দেওয়ার মতো অবকাশ, অপশন, সুযোগ সৃষ্টিকর্তা নিজেই রাখে নাই। যেই নবীকে আল্লাহ সবার শেষে দুনিয়াতে পাঠিয়েছেন,
কিন্তু সব নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন। যে নবীকে আল্লাহ তাআলা এমন মেহবুবিয়তের স্থান দান করেছেন, যে জান্নাতে সবার যাওয়ার পাওয়ার ইচ্ছা, সেই জান্নাতকে রব্বুল আলামিন আমাদের নবীকে দেখাই দিয়েছেন। যেখানে পৌঁছানো মানুষের শরীরে, মানুষের বিবেকে, মানুষের ব্রেইনে, মানুষের কল্পনায়, মানুষের প্রযুক্তি পৌঁছানো সম্ভবপর নয়। সুম্মা দানা ফাতাদাল্লা বলে রব্বুল আলামিন আপন হাবিবকে সেই স্থান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। রবের বড় দয়া আমাদের উপর। হাজার কোটি দয়ার ভিতরে শ্রেষ্ঠ একটা দয়া হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী দান করেছেন, আবার সেই নবীর উম্মতের খাতায় আমাদের নামকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। এই পৃথিবীতে সৃষ্টির সেই শুরু থেকে জান্নাত পর্যন্ত রবের রহমত বাদ দিলে কিচ্ছু নাই। জান্নাতে সব আছে, রবের রহমতটা সরাই ফেলেন। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কষ্টের কোনো সীমা নাই, রবের রহমত সেখানে রাখেন, জাহান্নাম কি হয়ে যাবে? বলেন না, বলেন না। রবের রহমত যদি থাকে জাহান্নাম হয় জান্নাত, রবের রহমত যদি উঠে যায় জান্নাত হয়? বলেন না, জান্নাত হয়। সমস্ত সৃষ্টি জগতে রবের রহমত ছাড়া এক ন্যানো সেকেন্ড চলা সম্ভব? মানুষের চোখের পলক পড়া রব্বুল আলামিনের রহমত, চোখে দেখতে পারা রবের রহমত, কানে শুনতে পারা রবের রহমত, হার্টবিটের প্রত্যেকটা স্পন্দন জানান দেয় রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, খাবার গিলা রবের রহমত, খাবার হজম খাওয়া রবের রহমত, ঘুমেতে যাওয়া রবের রহমত, ঘুম থেকে উঠা রবের রহমত, মা বাবা সেবা পাচ্ছে সন্তানের রবের রহমত, মা বাবা সন্তানের মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়েছে রবের রহমত, গাছের পাতায় পাতায় রবের রহমত, বাতাসের ছন্দে ছন্দে রবের রহমত, মেঘের সেই ছুটাছুটির খেলাধুলায় রবের রহমত, সূর্য উঠা রবের রহমত, সূর্য অস্ত যাওয়া রবের রহমত, চাঁদের সেই কিরণ রবের রহমত, চন্দ্রের সাথে জোয়ার ভাটার সম্পর্ক রবের রহমত, গাছে ফল ধরা রবের রহমত, জিবরাইলের চলতে পারা রবের রহমত, মিকাইলের চলতে পারা রবের রহমত, আজরাইলের ডিউটি রবের রহমত, ইসরাফিলের ডিউটি রবের রহমত, জান্নাতের আলোকময় রূপ রবের রহমত, জান্নাতের শান্তি রবের রহমত, জান্নাতের সৌন্দর্য রবের রহমত, জান্নাতের অস্তিত্ব রবের রহমত, জান্নাতের নিয়ামতে নিয়ামতে রবের রহমত, সৃষ্টির শুরুতে রবের রহমত, সৃষ্টির শেষে রবের রহমত, সৃষ্টির ডানে রবের রহমত, সৃষ্টির বামে রবের রহমত, প্রত্যেকটা প্রাণী রবের রহমত, প্রত্যেকটা জীবের মধ্যে রবের রহমত, আসমানে রবের রহমত, জান্নাতে রবের রহমত, সৃষ্টি কুলে রবের রহমত।